আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরি হেলদি রেসিপিজ অ্যান্ড ব্লগ। তো আজকে বানাবো খুব টেস্টি একটা রেসিপি এবং পুরো বাড়িতেই কোনো রকম কালার ছাড়া আমি বানাবো আজকে গ্রিন চিকেন। এটা রুটি পরোটা সবার সাথে জাস্ট জমে যাবে। তো গ্রিন চিকেনটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর পালং শাক। আমি আগেই বললাম আমি উইদাউট কালারে বানাবো, তাই যে একটু সবুজ কালারটা যেন বজায় থাকে তার জন্য আমি এখানে পালং শাক ব্যবহার করছি। আর এখানে নিয়ে নিলাম পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা, দুটো খুব ভালোভাবে মিক্স করে নেবো আমি পুরো পেস্টটা। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর না শুধু বোনলেসটা, এখানে বোন সমেত চিকেন আছে, দুটো মিক্সড চিকেন নিয়েছি আমি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা পালং শাকটা দিয়ে একবার দেখবেন, খুব একটা পরিবর্তন আসবে না রান্নায়, কিন্তু হ্যাঁ কালারটা খুব সুন্দর আসবে। তারপরে আমি এর মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে এই পরিবর্তে আপনারা একটা লেবুর রসও দিতে পারেন, ওই 2 চামচ মতো। তারপরে আমি এর মধ্যে দেবো ফ্যাটানো টক দই, প্রায় 1.5 টেবিল চামচ মতো। টক দইটা কিন্তু খুব একটা টক নয়, হালকা টক মিষ্টির মাঝখানে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, যেটা প্রায় 2 টেবিল চামচ মতো। আর এখানে দিয়ে দিলাম এই পেস্টটা। দেখুন পালং শাকের কারণে কিন্তু গ্রিন কালারটা জাস্ট দারুণ এসেছে। কোনো কালার ছাড়াই আমরা এটা খুব সুন্দরভাবে রান্না করতে পারি বাড়িতে, যেন বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারে। তো এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেবো চিকেনের সাথে, যেন পুরো চিকেনটায় পেস্টটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। এটা প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করতে পারেন, বাট সময় কম থাকলে আধ ঘন্টা ম্যারিনেট করাই যথেষ্ট। তারপরে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো তেল। এখানে আমি সাদা তেল আর সর্ষের তেল মিক্স করে ইউজ করছি, আপনাদের তো যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করবেন। এখানে আমার ভিডিওর ক্লিপটা ভুলবশত ডিলিট হয়ে গেছে, তাই আমি বলে দিচ্ছি কী কী দিয়েছি। এখানে এলাচ আর এই দুটো মতো দারচিনি, আর এখানে দিলাম স্লাইস করা পেঁয়াজ, যেটাকে আমি ব্রাউন করে নেবো হালকা। এটা কিন্তু পোড়াবো না কখনোই, হালকাভাবে ব্রাউন করে নেবো। ভুলবশত আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তাই আমি এখানে বলে দিলাম যে আমি এখানে কী কী ব্যবহার করেছি। খুব ভালোভাবে পেঁয়াজটা যখন আমার ব্রাউন হয়ে যাবে, কিন্তু তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। গোটা জিরে কিন্তু ইউজ করবেন না, তাহলে কিন্তু মুখে লাগবে এবং খেতে টেস্টটা ভালো আসবে না। তো এখানে আমি জিরে বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষে নেবো। তাপটা আপনি মিডিয়ামেই রাখবেন, মিডিয়াম টু লো। আর এখানে আমি ইন্ডাকশানে রান্না করছি, সেহেতু 600-800-র মধ্যে আমি তাপমাত্রাটা রেখেছি। খুব ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেবো মশলাটাকে, যাতে মশলার গন্ধটা একেবারেই না থাকে। তো এখানে আমার পেঁয়াজ আর জিরে বাটাটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আর তারপরে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেবো। পালং শাকের জন্য কিন্তু কালারটা জাস্ট দারুণ এসেছে। আর পালং শাক দিলে খুব একটা যে পরিবর্তন আসবে রান্নায় এমনটা নয়, বরং খেতে টেস্টটা আরও ভালো আসবে। তো খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নেবো। যেহেতু আমার এখানে কোনো কালার আমি ইউজ করিনি, তাই পালং শাকটা এখানে ব্যবহার করেছি আমি। এরপরে খুব ভালোভাবে আমি মাংসের সাথে কষে নেবো। তারপরে জলটা দিয়ে দেবো। এখানে আমি পেস্টের যে জলটা বাকিয়ে যাচ্ছে, তার মধ্যে আরেকটু জল অ্যাড করে আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চিকেনের সাথে জলটাকে মিক্স করে নেবো। তো গ্রিন চিকেন মানে যে শেষ পর্যন্ত একবারে গ্রিনই থাকবে এমনটা কিন্তু নয়। যাদের শেষ পর্যন্ত গ্রিনই থাকে তারা হয়তো নামানোর আগে কালার মেশায়, কিংবা নামানোর আগে কোনো পেস্ট মেশায়। তো সবসময় কিন্তু গ্রিন থাকবে এমনটা কিন্তু নয়, রান্না করলে গ্রিন কালারটা কিন্তু যাবেই। তো এখানে আমার চিকেনটা রান্না হচ্ছে এবং জাস্ট অ্যারোমাটা দারুণ আসছে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা। আমি এখানে এভারেস্টের চিকেন মশলা ইউজ করছি, আপনাকে যেটা থাকবে সেটা ইউজ করতে পারেন, বা না থাকলে না ইউজ করতেও পারেন। তো চিকেন মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো আমার এখানে মাংস রান্না হয়ে গেছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো আজকের মতো আসি, চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।